তোমরা যারা কমেন্ট বক্সে আমাদের অকারণে গালাগালি করো তোমার চিন্তাভাবনাগুলো ল্যাংটো থাকবো সব। এখন আমরা চলে এসেছি আজকে কোরিয়ান ফুড খেতে বেন্টো। এমনি এত দূর আস্তে আস্তে হয়ে গেছি ক্লান্ত। সুমিত তো বলেইছে, আবার বলি, চলে এসেছি বেন্টো। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential. তো ভিডিওটা দেখার পর তোমরা থেকো না শান্ত, তো ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক শেয়ার সব কিছু করো। ছোট ভিডিও হবে আশা করি, কিন্তু আশা করি একটা ভালো ভিডিও হবে, কারণ এখানে বেশ কিছু ভিডিও দেখেছিলাম, এসছি অনেকদিন পরেই এসেছি ট্রাই করতে। কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। যারা প্রথমবার দেখছো, আমার নাম বিজয়, আমার নাম সুমিত, তোমরা দেখছো ফুড ফান্ডা। এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আজকে যাদবপুর নিয়ে চলে এসেছি বেন্টোতে। এবার এখানে এসে প্রথম জিনিস ট্রাই করছি আমরা এখানকার ক্লাসিক স্যান্ডো, নাম ভুলে গেছি, উইথ হ্যাম এগ অ্যান্ড চিজ। What else we succeed and then invest all of my time into. আমার কিছু বুঝতে পারছি না কেমন নর্মাল স্যান্ডউইচ জাস্ট উইথ হ্যাম অ্যান্ড এগ অ্যান্ড চিজ, 99 অনলি। তো যবে থেকে আমাদের এখানে এই কোরিয়ান স্ট্রিট ফুডের চল শুরু হয়েছে, সব থেকে বেশি যে আইটেমটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এইটা, চিজি কর্ন ডগ। আরও বেশ কিছু জায়গায় পাওয়া যায়, যেরকম ওই কোরিয়ান ফুড ট্রাক যেটা হয়েছিল ওখানেও পাওয়া যায়। অ্যান্ড মোটামুটি যেখানেই এখন এই কোরিয়ান আইটেম অ্যাভেলেবেল সেখানেই কিন্তু এই চিজি কর্ন ডগটা আছে। এটার একটা বাইট নেবো, এটা দেখতে খুবই লোভনীয় লাগছে, বেশ সাইজটাও ঠিক আছে, 99 রুপিস। এটার বাইটটা আগে শর্টসের জন্য, শর্টসের জন্য যখন বাইট নিয়েছি ওই চিজি পুরিটা হয়েছে, দেখি আরেকবার হয় কিনা, ট্রাই করি। ভিতরে তো মেল্টেড চিজ না, মেল্টেড চিজ মোজারেলার মধ্যে পুরো চিজের ব্যাপারটা ঠাসা পুরো, আর উপরে কোটিংটা ক্রিস্পি আর দারুণ টেস্ট আছে। এটার ভেতরে কর্নের টেস্ট আসছে, ভালো খেতে, এটা দারুণ। আমাদের এখানের পরের আইটেম হচ্ছে স্পাইসি চিকেন ডাম্পলিংস, যা 99 টাকায় 8 পিস দেয়। এটাই করতে দিয়েছি আমি জানি না, এটা কোনো ভূমিকা নেই এখানে, নিশ্চিত এনেছিলাম। তো যেটা সব দোকানে মোমো, সেটা বেন্টোতে ডাম্পলিংস। এবার বিষয়টা হচ্ছে আলাদা কি ডাম্পলিংস আর মোমোতে আমি জানি না, আমি হয়তো ক্লাসিফিকেশন করতেও পারবো না, বাট আমার কাছে এটা মোমো। তো লোকে খিস্তি করবে আমাকে জানি, কিন্তু কিছু করার নেই। সো মাচ জ্ঞান লোডিং ইন দ্য কমেন্ট। হ্যাঁ, কিছু করার নেই। তো এই হচ্ছে এখানকার ডাম্পলিংস অথবা মোমো। একটু ভেঙে দেখি, এই যে এই হচ্ছে ভিতরে স্টাফিংস, বাইরের কোটিংটা কিন্তু খুবই পাতলা। তোরা হামুড়ি ভাবছিলাম না, বুঝতে পারলো, টেস্টি এবং জুসিও। ভিতরে স্টাফিংস ছিল খুবই ফ্লেভারফুল, চিকেন তো রয়েছে, বেশ ভালো আছে। যদি বলতে চাই 99 টাকা, 99 দাম ছিল না, 99 টাকায় 8 পিস ডাম্পলিং অথবা মোমো, এটা কিন্তু ভ্যালু ফর মানি। ওই স্যান্ডউইচটার মতো ওভাররেটেড নয়। अभी कोरियन फूड बहुत पॉपुलर हो रहा है एंड पीपल आर लविंग कोरियन शोज, प्लस एनिमे भी रिलेटेड है, so along with that people are interested from 1 o'clock to 10 o'clock। সব আইটেম অ্যাভেলেবল থাকে। चीज़ केक ख़त्म हो जाता है कभी कभी, আর উইকের মধ্যে দিন খোলা তো। দেখো এতদিন ধরে যখন রিলসগুলো দেখছিলাম, তো ওখানে না এই টম অ্যান্ড জেরি চিজ কেকটা দেখেই সব থেকে বেশি টেনেছে। ওই কোরিয়ান ফুড তো ওই সব সাইডে এটা সব থেকে বেশি টেনেছে, ওই জন্যই এসেছিলাম। ভিডিওতে দেখে যতটা বড় মনে হতো, চিজ কেকটা ততটা বড় না। তোমরা তো দেখলে 89 রুপিস। তবে এইটা না ভুল করলাম একটা, ছোটোবেলায় টম অ্যান্ড জেরি তো আমরা সবাই দেখতাম, তো যেরকমভাবে জেরি গোটা খেয়ে ফেললো, পেটে গিয়ে পুরো চিজের শেপ হয়ে যেত, ওভাবে খাওয়া উচিত ছিল। দেখতাম আমার পেটের মধ্যে যদি চিজের শেপ হয়ে যায় ওরকম, মনে আছে সিনটা কি বলছি বুঝতে পারছিস? তুই গোটা খেয়ে ফেললো, পুরো চিজের মতো শেপ হয়ে যেত পেটটা। জেরি নাও, তুমি যে নিজেকে তুলনা করো না। এইসব টম জেরি এগুলো মানুষ মনের দিক থেকে হয়, চেহারা আকার আয়তনে হয় না। আহা, ভিডিওটা এটুকুই। হ্যাঁ, আজকের মতো এটুকুই, টাটা, হ্যাঁ আসছি। আরে দাঁড়া ধরো, ভিডিওটা শেষ হয়নি। এটা খেতে এত দুর্দান্ত, সুমিতকে দেবো না বলে ওরকম বললাম। এই বিজয়দা কিন্তু চিজকেকটা এত ভালো লেগেছে, কিন্তু উনি পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি দেরি করলে আমি আর পাবো না। তো তোমরা কি করো, তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দাও, যাতে ভিউ আসে বা আমাদের রিচ ফিচ বাড়ে, আর সাবস্ক্রাইবটা মনে করে করো। আর ভাইয়া চলে যাচ্ছে, আমি যাই, ঠিক আছে, টাটা। That work is essential, the grind is all in your mental, and যাই হোক, যাদবপুরে চলে এসেছি। যাদবপুরে এসে এইদিকে একটু গরমে তো কমে গেছে না, তাও আর আনতে হবে। যাদবপুরে এসেছি, বেন্টোতে নিয়ে চলে এসেছি যাদবপুরে। যাদবপুর আমায় তো এডিট করতে হয়, ব্যাপারটা আমি বুঝি। আমি তো বুঝি না, কিন্তু যেটার জন্য ফেমাস হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জেরি আর টম অ্যান্ড জেরি কেক। তুই বলবি, আমি বলবো না, তাই তো? এই তোমরা যারা কমেন্টে অকারণে গালাগালি করো না, তোমরা সারা ল্যাংটো। এই সারা বলে ফেলেছি। তোমরা যারা কমেন্ট বক্সে গালাগালি করো, তোমরা ল্যাংটো। বাকিটা কে বলবো? তুমি